আমরা সংবিধানের ইতিহাস, সংবিধানের প্রস্তাবনা নিয়ে আলোচনা করেছি। এখন যেটা আলোচনা করব, সংবিধান আমরা জানি যে 153টি অনুচ্ছেদ নিয়ে সংবিধান রচনা করা হয়েছে এবং এর মধ্যে এই 153টি অনুচ্ছেদকে 11টি ভাগে বিভক্ত করা হয়েছে। এসব নিয়ে আমরা একটা ছন্দে পড়ব 11টি ভাগকে। ছন্দটা হচ্ছে পরা মৌনি আবিনি মবাজ সংবি। পরা মৌনি আবিনি মবাজ সংবি। তো এই জায়গায় যেটা প রা মৌ নি আবিনি ম বা জ সং বি। এই হচ্ছে ছড়াটি কি? পরামনি আবিনি মবাজ সংবি। তো এখানে অ্যাকচুয়ালি এই প্রত্যেকটা দিয়েই এক একটা করে বিভাগ বোঝানো হচ্ছে, অর্থাৎ ভাগ বোঝানো হচ্ছে। এখানে প দিয়ে একটা ভাগ আসবে, তার মানে এখানে আছে কয়টা? 1 2 3 4। এখানে 4টা ভাগ রয়েছে। এখানে একটা রয়েছে 5, এটা 6 নম্বর, এটা 7 নম্বর, এইটা 8 নম্বর, এটা 9 নম্বর। এখন তাহলে এটা 10 11 12টা কিন্তু হয়ে যাচ্ছে যদি ধরি, কিন্তু এই জায়গাতে এই 9 নম্বরটা, এইটা হচ্ছে 9 এর কিন্তু ক নম্বর বলা হচ্ছে। দুইটা ভাগে ভাগ করা আছে এখানে, এইটা হলো 10 আর এইটা হলো একাদশ। তো এই হচ্ছে 11টি ভাগ, এবং এই 11টি ভাগের এইগুলো দিয়ে আমরা এবার এইগুলো ভাগে কোন অনুচ্ছেদগুলো কতগুলো রয়েছে, কোনটাই কোন ভাগে কতটা অনুচ্ছেদ রয়েছে, এইগুলো নিয়ে আমরা দেখব। এবার আমি এই ছড়াটাকে এই আকারে লিখব, পরা মৌ নি। তো অবশ্যই এটা হচ্ছে প্রথম ভাগ, এবং এই প্রথম ভাগটা হচ্ছে, আমি ফার্স্টে আসি, এই প দিয়ে বোঝানো হয় প্রজাতন্ত্র। তো প্রজাতন্ত্র হচ্ছে প্রথম ভাগ, এইটা হচ্ছে প্রথম ভাগ, এবং এই প্রজাতন্ত্রের আওতাভুক্ত অনুচ্ছেদগুলো হচ্ছে 1 থেকে 7 খ পর্যন্ত। এই অনুচ্ছেদগুলো 1 থেকে 7 খ পর্যন্ত, এই অনুচ্ছেদটা হচ্ছে প্রজাতন্ত্র, এই প্রথম ভাগে অবস্থিত। এবং রা দিয়ে বোঝানো হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি। এই ভাগে কোন অনুচ্ছেদগুলো আসছে সেটা আমরা দেখব। এই ভাগে যে অনুচ্ছেদগুলো জায়গা দখল করে আছে সেটা হলো 8 থেকে 25 পর্যন্ত। এই অনুচ্ছেদগুলো এখানে দেওয়া রয়েছে। 8 থেকে 25 পর্যন্ত যে অনুচ্ছেদগুলো, এটা হলো রাষ্ট্র পরিচালনার মূলনীতি, এই ভাগে অবস্থিত। এবার আসি মৌ। মৌ দিয়ে বোঝানো হয় মৌলিক অধিকার। আমাদের জনগণের মৌলিক অধিকারগুলোকে এক জায়গায় করে সংবিধানে একটা ভাগে রাখা আছে, এবং সেই ভাগটা হচ্ছে তৃতীয় ভাগ। এটা ছিল দ্বিতীয় ভাগ, 2 নম্বর ভাগ। মৌলিক অধিকার এই ভাগটা রাখা হয়েছে এটা তৃতীয় ভাগে।
এবং এইটার অন্তর্ভুক্ত যে অনুচ্ছেদগুলো, এই অনুচ্ছেদগুলো হলো 26 থেকে 47 এর ক পর্যন্ত এই অনুচ্ছেদগুলো রয়েছে এখানে। এবার আছে নিটা দিয়ে বোঝানো হচ্ছে নির্বাহী বিভাগ। তো এই নির্বাহী বিভাগ আর হচ্ছে বিচার বিভাগ পূর্বে একসাথেই ছিল, পরবর্তীতে নির্বাহী বিভাগ আর বিচার বিভাগটা এটা আলাদা আলাদা করা হয়, বিচ্ছিন্ন করা হয় এবং দুইটা ভাগে বিভক্ত করা হয়। এবং এইটা কিন্তু 22 নম্বর অনুচ্ছেদে দেওয়া রয়েছে। বিশেষ কোশ্চেন অনেক সময় এসে থাকে যে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করা হয়, এটা কোন অনুচ্ছেদে রয়েছে? 22 নম্বর অনুচ্ছেদে, সংবিধানের 22 নম্বর অনুচ্ছেদে এইটা বলা আছে। তো নির্বাহী বিভাগটা এইটা চতুর্থ ভাগে পড়তেছে এবং এইটাই যে অনুচ্ছেদগুলো অন্তর্ভুক্ত রয়েছে সেটা হচ্ছে 48 থেকে 64 পর্যন্ত এই অনুচ্ছেদগুলো। তো পরামৌনি, এখানে পরামৌনি মানে চারটা আছে, চারটা দিয়ে আমরা চারটা বিভাগ জানলাম এবং সেটা হচ্ছে নির্বাহী বিভাগ পর্যন্ত চারটা বিভাগ আমরা জানলাম। এবার যেটা জানবো সেটা হচ্ছে আ বি নি, এই তিনটা দিয়ে আরো তিনটি বিভাগ জানবো। তো আগে চারটা আমাদের জানা হয়ে গেছে, এবার অবশ্যই পঞ্চম নম্বর আসবে। আ দিয়ে বোঝানো হচ্ছে আইন বিভাগ। এবং আইন বিভাগটা কত নম্বর বিভাগ? পঞ্চম ভাগ। এবং এই পঞ্চম ভাগে যে অনুচ্ছেদগুলো যোগ করা হয়েছে এগুলো হচ্ছে 64 পর্যন্ত ওইটা ছিল, এটা হবে 65 থেকে স্টার্ট হবে এবং 93 পর্যন্ত এই অনুচ্ছেদগুলো আইন বিভাগের আওতাভুক্ত থাকবে। এরপর যেটা বি দিয়ে বোঝানো হচ্ছে বিচার বিভাগ। এবং এইটা কত? ষষ্ঠ ভাগে অবস্থান করতেছে। বিভাগ এইটা ষষ্ঠ ভাগের, যেটা এটা 93 পর্যন্ত হয়ে গেছে, 94 থেকে 117 অনুচ্ছেদ পর্যন্ত এইগুলো এখানে রয়েছে। কি এটা বিচার বিভাগের মধ্যে রয়েছে। নি দিয়ে বোঝানো হচ্ছে নির্বাচন এবং এইটা হচ্ছে সপ্তম ভাগে অবস্থান করতেছে। আর এইটি কত? 118 থেকে 126 অনুচ্ছেদ পর্যন্ত এখানে রয়েছে। ভাগ পর্যন্ত আমরা শিখলাম। এরপরে ম দিয়ে যেটা বোঝানো হচ্ছে সেটা হলো মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। তাহলে এইটা অষ্টম ভাগে চলে যাচ্ছে এবং এই অষ্টম ভাগের মধ্যে যে অনুচ্ছেদগুলো রয়েছে 127 থেকে 132 অনুচ্ছেদ পর্যন্ত
এখানে রয়েছে। বা দিয়ে বোঝানো হচ্ছে বাংলাদেশের কর্ম বিভাগ। এবং এটা আমি বলেছিলাম যে এটা নবম ভাগকে দুইটা ভাগে ভাগ করা আছে, এটা নবম ভাগ দেওয়া হয়, পরেরটা নবম ক ভাগ বলা হয়। তো এইটার মধ্যে যে অনুচ্ছেদগুলো রয়েছে 132 পর্যন্ত ছিল ওইদিকে, 133 থেকে 141 অনুচ্ছেদ পর্যন্ত এই পর্যন্ত আছে। এরপর জ দিয়ে বোঝানো হচ্ছে জরুরি বিধানাবলী। জরুরি বিধানাবলী পরবর্তীতে অ্যাড করা হয়, এই জন্য এইটা 9 ক ভাগ বলা হয়। এবং এখানে কিন্তু 141 ক থেকে 141 গ পর্যন্ত তিনটি অনুচ্ছেদ এখানে অ্যাড করা হয়, যোগ করা হয়। এরপরে যেটা সেটা হলো সংবিধানের সংশোধন। সংবিধানটা যে আসলে সংশোধন করা যাবে, কিভাবে করা যাবে? 2/3 অফ একটা পার্লামেন্টের সদস্যর 2/3 যদি এগ্রি থাকে, রাজি হয় কোনো কিছু করার বিষয়ে, তাহলেই সেটা সংশোধন করা যায়। তো এই বিষয়ে এটা নিয়ে একটা বিভাগ তৈরি করা আছে, যেটাকে সংবিধানের সংশোধন। এবং এটি 10ম ভাগ। এবং আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে শুধুমাত্র একটা অনুচ্ছেদ নিয়েই একটা বিভাগ বা ভাগ করা আছে, এইরকম যদি একটা সংবিধানের একটা ভাগ থাকে, সেটা হচ্ছে 10ম ভাগ। এই কোশ্চেনটা কিন্তু অনেক জায়গায় করা হয়। তো 10ম ভাগ এইটা শুধুমাত্র 142 নম্বর অনুচ্ছেদ নিয়েই করা। এরপর যেটা বিবিধ, এইটা 11 ভাগ। এবং এটি 143 থেকে 153 অনুচ্ছেদ পর্যন্ত এগুলো নিয়ে গঠিত। এই হচ্ছে আমরা বিভাগ কোনগুলো, 11টি ভাগ কত কত অনুচ্ছেদ নিয়ে গঠিত, এগুলো নিয়ে আমরা জানলাম।